বিচারের দিনকে, হাসরের ময়দানকে আমরা মিথ্যা মনে করতাম। বলেন নাউজুবিল্লাহ। খালি নামাজি হওয়া লাগবে। এক নম্বর কি হওয়া লাগবে? কথা বলেন, নামাজি হওয়া লাগবে। দুই নম্বর, মিসকিন যারা, তাদেরকে খানা খাওয়াবো, তাদেরকে সার্বিক সহযোগিতা করব। হিলফুল ফুজুলের যে 5টি শর্ত ছিল, তার ভিতরে একটি কি? গরিবদের সার্বিক সহযোগিতা করব। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। আর খালি নিজে নামাজ পড়বো না, খালি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব না। দেশে, রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, সর্ব পর্যায়ে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমান আজকে কাঁদছে না? কাঁদছে কিনা? আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি ও আমার বন্ধু ভাইজান পরিচালক, আজকে মসজিদের কমিটি, এই মসজিদের সুযোগ্য খতিব আমার উস্তাদ সমতুল্য, যিনি মসজিদের সম্মানিত 5 ওয়াক্ত ইমাম ও মুয়াজ্জিন, এবং পর্দার আলারে আমার আম্মা জানেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কষ্ট হচ্ছে? আরে বিশেষ করে যারা ওয়াইজিং, তাদের তুলি না দিলে কি সেই জুত আসে? কথা বলেন না কেন? তবে আপনাদের দুবাই আমরা একটু সাজা গোজা করি, এই আমাকে দোষ। যদি দায় ধাপ থাকে তা আষাঢ়ে জুত লাগে, বুঝেন না? মহান মালিকের বাজেট, কে কোথায় কিভাবে কথা বলবে, সাজা গোজায় কথা হয় না। হয় না, সাজা গোজায় কথা আসে না, এটা আল্লাহর দয়া। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন দরবেশ, উদাহরণের পরে আমার মূল আলোচনায় ঢুকবো। সকল বলি ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না সুনিষ্টে করি দেখ। কে কার ক্ষতি করে মনে রাখবেন, এটা যদি মনে রাখতে পারেন আপনার বুঝ ফিরবে ইনশাআল্লাহ। কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না সুনিষ্টে করি দেয়। এখন বাদশাহ, উনি তো জালেম। অধিকাংশ বাদশারা পরেজগার হয় না, কারণ সম্পদের মায়ায়, ক্ষমতার প্রবলে মহান সৃষ্টিকর্তাকে অনেকে ভুলে যায়। যায় কিনা? উনি বলছে, কে রে আমার দরবারে দিয়ে পাগল যায়, পাগলকে ডেকে আনো। পাগলকে ডাকার পরে আমাদের খেয়াল দেবেন। পাগলকে ডাকার পরে পাগলকে বলছে, পাগল তুমি কি বলো? পাগল একই শব্দ বারবার বলে, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না সুনিষ্টে করি দেখ। কথা বোঝেন না? আলেমদের যারা ক্ষতি করে, ক্ষতি তাদেরই তো লাস্টে হয়ে গেল। কি তাদের চিল্লালে কি বক্তা ভালো হয় নাই? সিকতাল বেশি চিল্লালে কি ভোট বাড়ে? মহব্বত করি মানুষের কোলে তুলি না, ভোট ব্যাংকে আমাদের ভোটের জায়গা হবে না। বলেন সুবহানাল্লাহ। এই দরবেশ কি হয়েছে? দরবেশ বলে, জাহাপানা আমার একটাই হলো জিকির, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না সুনিষ্টে করি দেখ। বাদশাহ বলল, এই ওজির, ফকিরকে দাও দাও, কারণ যারা আল্লাহর ওলি হয় তাদেরকে আহারে বেঈমান মার্কা মানুষ কিন্তু চিনতে পারে না। পারে? মুসির কাজ যদি কোরআন তেলাওয়াত করা হয়, মুসি কোরআন তেলাওয়াতের দাম দেবে? যার ভিতরে ঈমান আছে তার সামনে তেলাওয়াত করলে কাইন্দি পাগল হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। রাজ দরবারে বিরিয়ানি রান্না হয়েছে। রান্না হওয়ার পরে বিরিয়ানির ভিতরে বিষ মিশ্রিত করে ফকিরকে খেতে দেওয়া হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। ফকির ওই বিষাক্ত খাদ্য নিয়ে টুপলার ভিতরে ঢুকে যাচ্ছে আর বলছে, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না সুনিষ্টে করি দেখ। রাজার ছেলে কিছু দূর যাই উজিরের বাড়ি, উজিরের মেয়ের সাথে রাজার ছেলে প্রেম করে। প্রেম যারা করে তারা তো এক জায়গায় থাকে না, দূরে দূরে থাকে। কথা বলেন নাকি? এক জায়গায় থাকে। ফকির ওই ঝোলা নিয়ে যাচ্ছে, ঝোলার ভিতরে কিন্তু কি খাদ্য? বিষ মিশ্রিত বিরিয়ানির খাদ্য।
দরবেশ বলছে কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না সুনিষ্ঠ করে। রাজার ছেলে উজিরের মেয়ে দুজন মধুর গল্পের ভিতরে মাতোয়ারা। রাজার ছেলে বলে বিশাল একটা দামি খাদ্য ঘিরান নাকে আসছে, দেখো তো কে যায় রাস্তাতে। উজিরের মেয়ে বললেন দরবেশ সাহেব একটু দাঁড়ান, আপনার ব্যাগের ভিতরে কি? রাজ দরবারে আমার দাওয়াত ছিল, দামি খাদ্য দিয়েছে, আমি খাইনি। রাজার ছেলে চাচা আমাদের কিছু খাদ্য দেবেন, তার বিনিময়ে আপনাকে কিছু হাদিয়া দেব। কিন্তু দরবেশ খাদ্যটা দেশে হাদিয়া নেয়নি, ওই খাদ্য। কিন্তু রাজার টার্গেট ছিল কি? ফকিরকে ক্ষতি করবে খাদ্য দ্বারা। কি টার্গেট ছিল? কথা বলে না কেন? ফকিরের ক্ষতি করার টার্গেট ছিল রাজা। রাজার ছেলে সেই বিরিয়ানি পেয়ে এমন ভাবে বসান মেরি দিস, দেখেন না ইফতার মাহফিলি রোজদারিরা ওদের খাওয়া আগই না, আর যারা ভোজদারি ওরা 3 প্লেট সেটি দেয় এক চান্সে খায়ার বলে কি হচ্ছে, খাচ্ছিস না কেন? সারাদিন মেশিন চালাইস না, ওর মেশিন তো ওকে, ও খালি টানে। আর রোজাদার যারা, তারা একটু পানি মুখি দুবার পরে আর রুচি নেই, কারণ ও জানে ইফতারের সময় আমার মালিক একমাত্র আমার। সকলে বলি সুবহান। রাজার ছেলে বিরিয়ানি খাওয়ার উপরে জাগায় না থেক, সারা রাজদরবার খবর হয়েছে জাহাপানার সন্তান রাজকুমার আর দুনিয়ায় নাই, শাহজাদার দুনিয়ায় নাই। খবর হওয়ার পরে রাজা যখন মানুষদেরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমার সন্তানের, হুজুরের মেয়ে বলে জাহাপানা আপনি জানেন না আপনার ছেলের সঙ্গে আমার বহুদিনের গোপন পিটিশ সম্পর্ক। দুজন গল্পে মেতেছিলাম, রাজ দরবার থেকে একটা ভিক যাচ্ছিল, সেই খানা আমরা সেই খাইছি। এখন রাজা বলে আহারে ফকিরের কথা সত্য, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে, না সুনিষ্ঠ করে দেয়। কথা বোঝেন কোন জায়গায় যাচ্ছে, বুঝতে পারছেন? বাবা আলেমের জেল দাও, আলেমের ফাঁসি দাও, আলেমের কারাগারে দাও, না না না, আলেমের হবে আমলে প্রমোশন আর তোমাদের হবে ডিমিশন। তোমরা চলে যাবা ওই বন্ধুর বাড়ি, আর এদেশে আসতে পারবা না। যাই বলে ভাই রে আলু দোয়া যাবে না, পেঁয়াজ দোয়া যাবে না, রসুন দোয়া যাবে না, ওগির বউদের মেরি ফেলবো। আল্লাহ বলে না না ও বেঈমান, আমার বাংলাদেশের মুসলমানদের জমিনে এমন আলু পেঁয়াজ দেব বেঈমান তোর দিকে আর মুসলমান ফিরে আলু চাবে না। বাজারে গেলি হুজুর নেন এক পাল্লা 90 টাকা, এক পাল্লায় ক কেজি? 5 কেজি, তাহলে 18 টাকা করে পড়ে না? ওরে বাবা কি চাই, কঠিন চাইল মেরি দেশ যে আমার বুঝ যদি তোমরা ফিরুই না নাও, আলু দেবো না, পেঁয়াজও দেবো না। আমি বললাম আমার বুড়ো নেবো না, আলু পেঁয়াজও দেবো না। বলেন সুবহান। আল্লাহ তাআলা ডাকতে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে এ দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি তোমাদের জন্য একজন জাতির পিতা নির্ধারণ করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ 10 টাকায় বিক্রি হয়ে যায়, যায় না? আরে মুনাফিক। চাচা আমি দাঁড়াইছি জানেন, 3 বার মক্কা মদিনা ঘুরে আইছি, একটু আপনি আমাদের খেয়াল রেখে। বলো বদ বলো, বনির ফাঁকি দিয়েছে, মেয়ের ফাঁকি দিয়েছে, দে মদিনায় গেছে, মাসাল্লার টাকা দিচ্ছে, চাচা 20 টাকা দিলেন না। জেলি বলতে চাচা 20 টাকা দিলেন না। 3 লাখ টাকার জলম জ্বলাই দিয়েছি মদিনা, তো 20 টাকা আমি দিইনি। 3 লাখ নাই, মদিনায় জলম জ্বলাই দিয়েছি। হাজি না পাজি, বোম্বাই হাজি। কথা বোঝেন না? আল্লাহ বলে জগতের মানুষ শোনো, আমি তোমাদের জন্য একজন জাতির পিতা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করেছি, কিয়ামতের পরও হবে, তার নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। না জাতির পিতার নাম কি? না বঙ্গবন্ধু,
জাতের পিতা হওয়ার 7 মাঠ হয়ে গেছে, মুটিসের মাথায় বসে মানুষ। ঠিক কিনা বলেন? বেশি ভালো ভালো না। ঠিক যাকে যে সম্মান আল্লাহ দিয়েছে ওই চেয়ারে তার বসতে, বেশি উঁচু হয়ে গেলি পাছার তলে চেয়ার থাকে, ঠিক কিনা? আর নাই চেয়ারের জায়গায় চেয়ার থাকে, বসার মানুষ থাকে, ঠিক কিনা? আরে বাবা হবে না, একটু সহ্য ধরো। মনে কথা হুজুর রাখা লুঙ্গিন পরে এইছে, কেতে কি বলবে, ছেঁড়া অবস্থায় বারাম চাই থাকে, থাকে কি না বলে? আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে আয় নবী মুহাম্মদ, আপনি কেন কাঁদেন? আপনি কাঁদবেন না, আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু যখন দেখি আমার নবী মুহাম্মদ ময়দানে কান্দে, আমি আল্লাহর শাজিমের মালিক আর স্থির থাকতে পারি না। নবীজির কাছে ওলীদ ইবনে মুগিরা, আব্বাজান ওলীদ ইবনে মুগিরা সব থেকে আমার নবীর বিরুদ্ধে আজে বাজে কথা বলতো। এই বেঈমানের মতন বেঈমান পৃথিবীতে নেই। নাম কি বাপ? ওলীদ ইবনে মুগিরা। নবীজির জবান ধরে বেরিয়ে গেছে গো, যার বাপের ঠিক নাই সেই তো নবীর বিরুদ্ধে কথা বলে। পরে আসছে কি একটু সবর কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের জন্য যখন ডাক দিলেন রে, আমার নবীজির সামনে 1000 সাহাবী সৈন্য বসা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকের নাম কি? সব থেকে যিনি মুনাফিকের সর্দার, যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। উনি বলল, নবী গো, আমরা মদিনায় থেকে আক্রমণ করব, আমরা মদিনা থেকে উহুদের ময়দানে যাব না। বেঈমানের আশা ছিল মাহারে মক্কার কাফের যখন 3000 কাফের সেনা যখন মদিনায় আসবে, আমি গোপনে গোপনে কাফেরদের সঙ্গে যোগ দিয়ে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেব। রাখে আল্লাহ, কথা বলেন, রাখে আল্লাহ মারে কি? আল্লাহ যদি কাউকে উঁচু করে, পৃথিবীর কেউ নিচে নামাইতে পারে? কথা বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি চাচার মুখের দিকে যখন তাকালেন, চাচা বললেন, মুহাম্মদ, আমি হামজার মত আছে বাবা, আমার মনে হয় মদিনার মা বোনেদের নিয়ে যদি এই জায়গায় আমরা বসে থাকি, বেঈমানরা আমাদের নারীদের পর অত্যাচার করতে পারে। না না না, আমরা উহুদের ময়দানে যাব, আমরা মদিনা থেকে লড়াই করব না। সুবহানাল্লাহ। ইমানদারের চিন্তা আর কাফের মুনাফিকের চিন্তা কি এক? কথা বলেন। তারা চায় ইসলামকে জবাই করবে। কি চাই? ইসলামকে জবাই করতে। আর ইমানদার চাই ইসলামকে জিন্দা করতে। বলেন সুবহানাল্লাহ। কথার দ্বারা কি কেউ কষ্ট পাচ্ছেন? বুঝতে পারছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসি বাপ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, ওগো আমার নবী, আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহা বলেছেন, আমি আল্লাহ আপনার চাচার মতে মত দিলাম। আপনার চাচা কথা মতন আপনি উহুদের ময়দানে লড়াইয়ের জন্য আগুয়ে যান। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে নবীজি আমার 1000 সাহাবীকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে হারে রওনা শুরু করলেন, রাস্তার অর্ধেক সাজে যাইয়া বেঈমান আব্দুল্লাহ বিন উবাই বলল, 3 জন সঙ্গীকে বুঝাইয়া সুজাইয়া, নবী মুহাম্মদ যখন আমাদের কথা রাখলো না, আমরা মুহাম্মাদের কথা মতো উহুদের ময়দানে আমাদের জীবন উৎসর্গ করতে পারি না। নাউজুবিল্লাহ। বলে কাফেরের মৃত্যু কয়বার? মুনাফিক কাফেরের মৃত্যু কতবার? কতবার সে বলি কি শেষ করা যাবে? ইমানদারের মৃত্যু কয়বার? ইমানদারের মৃত্যু কয়বার? একবার। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলে,
ওগো আমার সাহাবীরা রে, আর দেরি করো না, আর দেরি করো না। আজকে উহুদের ময়দানে আমার রক্তের মানুষ আমাকে কতল করার জন্য উহুদের ময়দানে এসে হাজির। এই আমার আব্বা জানেরা খেয়াল করে শোনেন, বেঈমান আব্দুল্লাহ বিন উবাই 300 সৈন্যকে বোঝায় সোজায়া রাস্তা থেকে যখন চলে আসছে, নবীর একজন সাহাবী বলল, নবী গো আপনি অনুমতি দেন, কাফেরের বিরুদ্ধে তলোয়ার নাই, আগে মুনাফিকের বিরুদ্ধে লড়াই করে এদেরকে জাহান্নামের আসামি বানাতে চাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী, আমার নবীর দরদ ভরা হৃদয় নিয়ে বললেন, না না না, আমরা ওদের সঙ্গে লড়াই করব না। সংখ্যা কমের কারণে মহান মালিক বিজয় দেয় না, বিজয় দেয় যদি বাংলার সঙ্গে যদি বান্দার বন্ধুত্ব হয়ে যায়। সারা দেশে যে কটা সিট থাকে থাক, সিট বাড়ানোর মালিককে। কিছু লোক বলে না, হুজুররা আবার স্বপ্নে দেখছে যে ক্ষমতায় যাবে, সারা দেশে 18টা সিট প্লাস করার দায়িত্ব কার? কথা বলেন না কেন? ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতা চোখের পলকে দিতে পারে কে? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আপনি শুনুন, আমি আল্লাহ কালামের ভিতরে আপনার সঙ্গে কত সুন্দর আলাপ করি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ আসমান থেকে যে কিতাব আপনার পরে নাজিল করেছি, সত্য কিতাব, হক কিতাব, নবী গো আমার শেখানো কিতাব দ্বারা, ওহী দ্বারা আপনি সমাজে বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের মাঝে বিচার ফাইসালা করুন। কিছু লোক কোরআন দোগলটা বাইরে সারা গ্রাম ঘুরে বেড়ায়, কিন্তু কোরআনের আইন যে দেশে চালু আমার চাচা চায় না, খালি 6 উসুলের দাওয়াত দিতে বেড়াচ্ছে। কিয়ামত পর্যন্ত দাওয়াত দাও, কোনো লাভ হবে না। কোরআন দিয়ে নামাজ পড়ো, কিন্তু কোরআন দিয়ে কেন দেশ চালানোর আকাঙ্ক্ষা তোমার কলিজার ভিতরে থাকে না। ওলা তাকুন লিল খাইনিনা খাসিমা। নবী গো আমার কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় না, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করতে চায় না, আমার কোরআন দিয়ে যারা পৃথিবী কায়েম করতে চায় না, আমার কোরআন দিয়ে যারা মানুষের ভালো মন্দ কল্যাণের কাজ করতে চায় না, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, তারা হলো নাফরমান, তারা হলো অবাধ্য। আপনি এদের পক্ষে আমার কাছে সুপারিশ করবেন না, আমি আল্লাহ আপনার সুপারিশ কিন্তু গ্রহণ করব না। কোথায় যাচ্ছে? কোরআন বাদ দিয়ে যেখানে যান কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? লাভ হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, এ ভাই আব্দুল্লাহ বিন উবাই রে, না 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 না, খবর পেয়েছি মক্কার 3000 কাফের উহুদের মাঠে আসছে আমার দিনের নবীকে দুনিয়া থেকে বিদায়ের জন্য। কিন্তু সম্ভব? কথা বলো বাপ, সম্ভব না? সম্ভব। আল্লাহর নবীজি সাহাবী কাদের ভাই, তলোয়ারের সামনে কাফেরের 3000 তলোয়ারের সামনে আমাদের 700কে রেখে আপনারা কোন কলি জানিয়ে চলে যান। নবী বাধা দিলেন না, নবী কাঁদে আর বলে, সাহাবীরা রে, বদরের ময়দানে 1000 সৈন্যর কাছে আমার আল্লাহ 313 জন সাহাবীদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছিলেন। মহান মালিক যদি আমাদের পক্ষে থাকে 700 কেন, একজন দ্বারা উহুদের ময়দানে আল্লাহ আমাদের বিজয় দান করতে পারে। সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, ওনার যেদিন বাসর ছিল তার নাম কি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তারাই তো নবীর আশিক, আমরা আশিক, আমরা হলাম ব্যবসাদার আশিক। আমরা টাকার পেছনে ঘুরে বেড়াই, একটা রসগোল্লা দিলে ভোট বিক্রি হয়ে যায়। তোমার নেতা আমার নেতা,
অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই দোতলায় আমরা আছি দোতলায়, বুঝেন না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, পেশা ফেরি পানি না নেওয়ার কারণে পাটা ছাগলের মতন ভাইয়ের গার গন্ধ ভার, পাশে যে কথা বলা যায় না। কোরআনের কথা বললে গোবা লাগের একটু গাছ উল্কই। কোরআনের কথা ক্লিয়ার বলার কারণে, নবীর হাদিসের কথা ক্লিয়ার বলার কারণে ময়দানে যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এই কজনের ব্যবসা ব্যাটারি মার খেয়ে যায় কিনা? কোরআনের কথা যদি হয় ইমানদারের ঈমান বাড়ে। সকলে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছে। দয়ার নবী আপনার দরবারে এই আসামি, যখন খুলব দয়ার নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছে। আমার হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারি। আমার হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারি। আপনার কঠিন নবী সালাম হয়েছে। দয়ার নবী জবান খুলুন, আপনার দরবারে এই আসামি হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান 50 জন তীরন্দাজ সাহাবী ছিলেন উহুদের ময়দানে, বলেন ঠিক কিনা? আমার নবী 50 জন তীরন্দাজকে যখন লক্ষ্য করে বললেন, ভাইজানেরা রে, উহুদের ময়দানে প্রাথমিক পর্যায়ে যুদ্ধের ময়দানে আমাদের বিজয় হোক আর পরাজয় হোক, আপনাদের যদি কোনো সময় পুনরায় যদি অনুমতি না দেওয়া হয়, আপনারা গিরিপথ ছেড়ে কিন্তু যুদ্ধের মেন ময়দানে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন না। সুবহানাল্লাহ। কিন্তু যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের কি হয়েছিলেন আব্বা? বিজয় হয়েছিলেন। 50 জন তীরন্দাজের ভিতরে 39 জন তখন বলল যে যুদ্ধে যখন বিজয় হয়েছে আর গিরিপথ ঠেকিয়ে রাখার দরকার নেই, আমরা গনিমতের মাল কুড়াতে যাই। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাবা 50 জন তীরন্দাজের যিনি অধিনায়ক, উনি বললেন, ভাইজানেরা রে, আমার নবী যেহেতু মানা করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোন ইলমে মারুফাত লুকায় আছে। না না না, জীবন গেলেও গিরিপথ আমরা ছাড়ব না। আব্বাজানেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে প্রাথমিক পর্যায়ে যখন মুসলমানদের আল্লাহ বিজয় দান করেছেন, 39 জন সাহাবী বলল, ও ভাইজান, আর গিরিপথ আটকায় রাখার দরকার নেই, গিরিপথ ছেড়ে চলো আমরা জিহাদের ময়দানে গনিমতের মাল কুড়াইতে যাই। আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা। আমার বন্ধুরা রে, 39 জন তীরন্দাজ যখন গিরিপথ ছেড়ে দিল, খালেদ বিন ওলীদ তখনও কলেমার পতাকার তলে তখনও পদার্পণ করে নাই, অংশগ্রহণ করে নাই। ওনার মতন এত যুদ্ধর কৌশল নবী বলেছেন, আমার খালিদের মতন এত যুদ্ধ রণকৌশল কোন সাহাবী জানত না। বাবজান রে, খালিদ বিন সাইফুল্লাহ খালিদ বিন ওলীদ যখন যুদ্ধের ময়দানে যখন দেখেছে 50 জন তীরন্দাজের থেকে 11 জন দাঁড়িয়ে আছেন, 300 কাফের সেনা নিয়ে গিরিপথে হামলা করে
11 জন বন্ধুকে শহীদ যখন করে দিয়ে যখন ময়দান খালি হয়েছে, পেছন থেকে আমার নবীর পর আক্রমণ শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। আহারে নবীজি আমার বলেন, সাহাবীরা আমি পেছন দিকে তাকাইলে পেছন দিক থেকে আমারে মারে, আমি সামনে দিকে তাকাইলে সামনে থেকে আমার মারে। কে আছো রে আজকে বিপদের দিনে যে নবীকে হেফাজত করবে কাল কিয়ামতের ময়দানে, তাকে না নিয়ে আমি নবী জান্নাতে কদম দেব না। আল্লাহ আল্লাহু লা ইলাহা। আব্বা জানেরা হবে, আস্তে আস্তে হবে, দোয়া করেন। মানুষ সত্যি কাশি একটু হয়েছে রমজান মাসের 30 মিনিট অসুস্থ। সোনার মানিক, নবীজির নিকটতম সাহাবী একজন বেঈমান, কিতাবে নাম আসছে কামিয়া। দূর থেকে একটা পাথর যখন নবীকে টার্গেট করে ছেলে মেরেছে, পাথর লাগবে না লাগবে না, আমার নবীর মুখ মুবারকে লাগিয়া আহারে ডান থেকে নবীর দুখানা দন্দ মুবারক উহুদের ময়দানে পড়ে গিয়েছে। নবী আমার বলে, এই আবু বকর, আলী, উসমান, তালহা তোমরা কোথায়? তাকিয়ে দেখো বেঈমানের পাথরের আঘাতে আমি নবীজির দোকানার দামদন মুবারক শহীদ হয়েছে। বাজানরে সবাই দৌড়ায়, একটাই স্লোগান দেয়, মুহাম্মদকে আজকে উহুদের ময়দান থেকে মদিনায় ফিরে যেতে দেওয়া যাবে না। আল্লাহ বলে, বন্ধুরে সাহাবীদের ভুলের কারণে মার খাবেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে জীবনে বাঁচিয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ভুলের কারণে নবীজি উহুদের মাঠে কঠিন আকারের রক্তাক্ত হয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন না? ময়দানে যদি এখনো যদি মুসলমান ভুল করে, মুসলমানের রক্ত ঝরবে, কিন্তু ময়দান মুসলমানদের হাতে আসবে না। আসবে? আমার নবীজির কে টার্গেট করে বেঈমান কামিয়া একখানা তলোয়ার নিয়ে যখন বারবার নবীর দিকে আক্রমণ করে, আহারে হঠাৎ করে নবীর লোহার হেলমেটের পরে যখন আঘাত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে নবীর লোহার হেলমেট ভেঙে বড় বড় দুইটা অংশ আমার নবীর কপালের ভিতরে ঢুকে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত উহুদের ময়দান খবর হয়েছে, কতিলা মুহাম্মদ রে, মুহাম্মদ আর মদিনায় নাই, মুহাম্মদ শহীদ হয়েছে, মুহাম্মদ কতল হয়েছে, মুহাম্মদ আর উহুদের ময়দানে জিন্দা নাই। আমার আব্বা জানেরা, আল্লাহর নবী সাহাবী আলী কান্দে, যারা শহীদ হয়েছে আমি একবার আলী ওই জায়গায় দৌড়াই, মেরে যেয়ে দেখি আমার নবী নাই। সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজি, আমার নবীকে পাই না। আলী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ বুঝতে পেরেছি আপনার নবী ঈসা নবীর মতন কি আপনার বন্ধুরে আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। সোনার মানিক আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের ভিতরে ডাক দিয়ে বলেন, জান্নাতিয়া জাহান্নামীরা যখন পাশাপাশি থাকবে, ওই সময় জান্নাতের ডেকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। বলেন সুবহানাল্লাহ।
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, মুজরিম মানে অপরাধীরা, এই অপরাধীরা কি এমন গুনাহ করার কারণে, কি এমন পাপ করার কারণে তোমরা সাকার নামক জাহান্নামের বাসিন্দা হয়েছো? সাকার নামক জাহান্নামে যারা আসবে তাদের সাথে জান্নাতীদের কথা হবে, বলেন সুবহানাল্লাহ। বাবারে, দুনিয়ায় টাকা চিনি চাও, তাই টাকার পেছনে দৌড়াও, টাকা তুমি পাবা, আমার আল্লাহরে পাবা না। স্ত্রীর পাগল হইলা স্ত্রী পাবা, আমার মাওলারে পাবা না। মাওলাকে পাইতে গেলে সময় দেওয়া লাগবে, অর্থের কোরবানি করা লাগবে, সময়ের কোরবানি করা লাগবে। যারা ময়দান দখল করেছেন খেয়াল করে দেখেন, নবীর সাহাবীদের চোখ থেকে কখনো পানি শুকায় নাই। আমাদের পানি আছে। আরে বক্তা খিটখিট খিটখিট করে গান গায়, কিরণমালার গান, আর দেখতে বলে হ্যাঁ বাবা ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা। খবরদার, কোরআন হাদিসের দলিল কম হয়েছে যে আপনার খালি গান গাওয়া লাগবে, কথা বোঝেন না? ইসলাম কায়েম হচ্ছে না তো একটাই কারণে, কোরআন হাদিস ভুলি মানুষ খালি অমুক চ্যানেলে কি, অমুক চ্যানেলে কি। তওবা পড়েন। যে সমস্ত বক্তার চোখে পানি নেই, সেই সমস্ত বক্তার আলোচনার দ্বারাই ময়দানে তাসির হয় না, বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ মুসলিম, হে জাহান্নামীরা, হে অপরাধের কারণে কি অপরাধ করেছো যার কারণে তোমরা সাকার নামক জাহান্নামে আসছো? জাহান্নামীদের জবান খুলে যাবে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। এক নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, আমরা দুনিয়ায় নামাজে ছিলাম না। বড় মনের দুঃখের ব্যাপার যে সব থেকে কোটিপতি যদি বেনামাজে, তার বাড়ি 3 গরু জবাই হয়, আর তার বাড়ি ইমাম সাহেব 3 বেলা যেই হাওয়া করে করে কান্দে, নাইতে হুজুরের চাকরি থাকবে না। কিন্তু সব থেকে যে লোকটা দামি মুসলমান, বারবার যিনি মসজিদে এসে ঝাড়ু দেয়, আজান দেয়, উনি মারা গেলে ওনার জানাজার নামাজে ভালো এলান হয় না। আছে না? তোহা সিদ্দিকী, যিনি ফুরফুরা হুজুরের যিনি সন্তান, ওনাকে নিয়েছিলেন ভারতবাসীরা যে হুজুর আমাদের এই লোকটা মারা গেছে, এনার জন্য একটু দোয়া করেন আর কবরে রাখেন। উনি শুনি দেখি যে জীবনে পশ্চিমমুখী হয়নি, জীবনে পশ্চিমমুখী হয়নি, নবীর দাড়ি নেই, নবীর টুপি নেই, নবীর জামা নেই। তা কবরে রাখা পরে বলছে বিসমিল্লাহ ওয়ালা কংগ্রেস, মিল্লাতে কংগ্রেস। এখন সেই ময়দানে মানুষরা হুজুরির মারবে। আছে বাবা, সারা জীবন যে নবীর গাড়িতে উঠিনি, সারা জীবন যে নবীর সুন্নত মানিনি, মরার পরে যদি আমি দিই, নবী তো ওই মরা মানুষের লাশ, ওই মরা লাশ এখন নবীর গাড়িতে নেবে না, বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে এবার 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ায় মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। সাকার নামক জাহান্নামে আসছে কয়টা কারণে জানেন? 4টে কারণে। কয়টি কারণে? 4টে পাপ করার কারণে। 1 নম্বর হলো আমরা দুনিয়ায় কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজে ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা এতিমদেরকে খানা খাওয়াইতাম না। এতিম আসলে তাদেরকে বাহানা করে করে, নাটক করে করে তাড়িয়ে দিতাম, বলেন নাউজুবিল্লাহ। অনেক নামাজি আছে কিন্তু দান সাদকা করতে চায় না। জানি নামাজ পড়ি, দান সাদকা করবো কেন? কিন্তু নামাজও যেখানে আয়াত, দান সাদকার আয়াতও সেই আল্লাহর কালাম, বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। কয়টা বললাম?
কথা বলেন? তিনটে। 1 নম্বর নামাজি ছিলাম না, 2 নম্বর আমরা মিসকিনদের খেতে দিতাম না, খানা খাওয়াইতাম না, 3 নম্বর হলো কুন্না নাখুদুমাল খয়দিন। ধর্মে হারে সমাজ ইসলাম থাক আর না থাক, দেশে ইসলাম থাক আর না থাক, ওই ব্যাপারে আমার কোনো ভূমিকা ছিল না, খালি আমি আমার বাঁচার জন্য দৌড়ে বেড়াতাম। এই লোকগুলো সাকার নামক জাহান্নামের পোড়া কি হবে? বলেন নাউজুবিল্লাহ। আর 4র্থ নাম্বার হলো আল্লাহ ওখানে ডাক দিয়ে আবার বলে আমাদেরকে বুঝের জন্য, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর কিয়ামতের ময়দানকে, বিচারের দিনকে, হাসরের ময়দানকে আমরা মিথ্যা মনে করতাম। বলেন নাউজুবিল্লাহ। খালি নামাজি হওয়া লাগবে। 1 নম্বর কি হওয়া লাগবে? কথা বলেন, নামাজি হওয়া লাগবে। 2 নম্বর মিসকিন যারা, তাদেরকে খানা খাওয়াবো, তাদেরকে সার্বিক সহযোগিতা করব। হিলফুল ফুজুলের যে 5টি শর্ত ছিল তার ভিতরে একটি কি? গরিবদের সার্বিক সহযোগিতা করব। সকলে বলে সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। আর খালি নিজে নামাজ পড়বো না, খালি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব না, দেশে রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, সর্ব পর্যায়ে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমান আজকে কাঁদছে না? কাঁদছে কিনা? আর আমরা বেশি কোরআনের আলোচনা শুনছি, তাহলে ওদের থেকে আমাদের দুদিন বেশি না ওদের দুদিন বেশি? যদি ময়দানে কোরআন না মানো বন্ধু, ময়দানে যদি নবীর সুন্নাত না মানো, ওইরকম একটা জালেম সরকার বাংলার জমিনে বসাই দিতে পারে কিনা? পারে না? কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়েছে, মুহাম্মদ আর উহুদের ময়দানে নাই। সারা মহারে, সারা উহুদের ময়দান খবর হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ আর ময়দানে নাই। নবীজির কাছে হানজালা আবেদন করেছিলেন, নবীজি আমি উহুদের ময়দানে আপনার সাথে লড়াই করতে যাব। সকল বলি সুবহানাল্লাহ। আজকে মাহফিল যারা দিছো বাপ, তারা কিছু লোকদেরকে পাইধেরি হলো একটু মাহফিলে আনো, শোনার মানি। কারণ মাহফিলি মানুষ নেই কেন তা জানিনি। মাহফিলি মানুষ, মাহফিল এখন মানুষের ভালো লাগে না। মানুষের ভালো লাগবে এখন এই যে একটা যন্ত্র দিয়েছে না বিদেশের আমাদের হাতে, সারাদিন একবার ডানি টান একবার বাইটা, ডানি টান একবার বাইটা। মা কয় ভাত খাবি নে, ও বলে মা পরে ঘুম পড়বো। ওকে আজান হইস নামাজে যা, কয় মা পরে গোসল করবো। ব্রেন নষ্ট হয়ে গেছে। বউ কনে খোঁজ নেই, মা কনে খোঁজ নেই। পায়খানা আমার যে বলছে, আমার এক মুসাল্লি, হুজুর আমি মোবাইল বাড়ি ভেঙে ফেলেছি। কারণ পায়খানা লেগেছে 4.5 ঘন্টা পরে সেই পায়খানা ফেরিতে চাইলে দিয়েছে বাথরুম নদী ফেলাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সালাম দিতে পারে না, এখন সব সালাম ইরিদ দেশ। ওমা কোরআন শরীফ মসজিদের ভিতরে 12 কান ওই পোকা লেগে গেছে, ওর কথা হচ্ছে না। হুজুর এই না আমার এর মধ্যে কোরআন, তাই এর মধ্যে কোরআন পড়টি আবার ন্যাংটা মেইল কাটছে, তো কোরআন পড়ায় সোয়াব কতটা হইছে? এই বাবা কত বলো না কেন? নাম আমার রহমাতাল লিল আলামিন। না না না, আমি নবী অর্ডার করলাম তুমি উহুদের ময়দানে যাবা না, তোমার বিয়ের দিন আজকে তুমি বাসর করবা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। পাহাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়, পাহাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়। লালন অন্য ধর্মের লোক না, কিন্তু বলিগের সব ঠিক। ওর যে চেলাবালা তারা গাঁজা খায়, কিন্তু ওর কথাগুলো একটু আন্দাজ করবে। বলছেন পরের কলিতে, নবী না মানে যাহারা মুনাফিক কাফের, তারা হবে চির জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। নবীর মানবা না আল্লাহর মানবা? আল্লাহ বলছে দূর হ আমার সামনেতে।
আমি কোরআন পাঠানোর আগে আমি ময়দানে নবী পাঠাইছি, আমার নবীর নামে খালি আমার সাথে পীড়িত করবা, ও পীড়িত গ্রহণযোগ্য হবে না। বলেন ঠিক কিনা? এই আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলের জন্য পানির কিনারায় দাঁড়িয়ে আছে। এমন সময় কে যেন মদিনার পথ ধরে বলতে বলতে যায়, মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, খবর পাইছো নি রে, পূর্ণিমার চাঁদ উহুদের ময়দানে ডুবে গিয়েছে। মুহাম্মদ কতল হয়েছে এটা সারা মদিনা খবর পৌঁছাই গেছে। সকলে বলি আস্তাগফিরুল্লাহ। এই আমার আব্বা জানেরা, হযরতে হামজালা ফরজ গোসলের জন্য পানির কিনারায় যখন দাঁড়িয়ে আছে, কে যেন মদিনার পথ ধরে বলতে বলতে যায়, মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, খবর পাইছনি উহুদের ময়দানে দিনের নবী মুহাম্মদ আর জিন্দা নাই। আজকে মাইকের আলোচনা যতদূর যায় আমার আব্বা জানেরা, কে নবীর আশেক, কে নবীর প্রেমিক গো, ময়দানে এসো, নবীর কথা শুনে যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারো, আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নবী না নিয়ে জান্নাতে কদম দেবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় না বাপ? প্রায় 35 বয়স, একেবারে বুড়ো মানুষ না। আমার গ্রামে 3 জন বক্তা, তা 2 জন বক্তা ফেল মেরে গেছে, আসেনি। কারণ বলছে কি করবান ফোকা, কি করবান, তা আমার কিছু মনে না করেন, তা আমার লাগাই দেন, আমার দাওয়াত আছে। 2 জন বক্তা নেই, 8টা বেশি শুরু, প্রায় 12টার কাছে শেষ। আমার মা বসে পাশে, আমার স্ত্রীর পাশে, আমার ছেলে, আমার মেয়ে, আমার আব্বা, আমার ফ্যামিলির 5 জন বসে। প্রায় 4.5 ঘন্টা আলোচনা করার পরে আমার আব্বা এসে আমার গলা জড়াই ধরে কাঁদছে, খোকা তাই তোর ভাইরি এত দাওয়াত হয়, তোর অস্ত আমরা কোনোদিন শুনিনি। 4.5 ঘন্টা আলোচনা, গ্রামবাসীর মানুষ, সত্যি গ্রামের মানুষ, সেদিন যে কি কান্না, সেটা আপনাদের দোয়া। সকলে বলে সুবহানাল্লাহ। হামজালা বাড়ি দৌড়ায়, এ বিবি ঢাল দে রে, তলোয়ার দে। হামজালার বিবি বলে, স্বামী গো আপনি না পাক, আপনার পরে গোসল ফরজ হয়েছে, আপনি গোসল না করে ঢাল কি করবেন, তলোয়ার কি করবেন? হামজালা বলে, বিবি রে, ফরজ গোসলের জন্য আমি মদিনায় পানির কিনারায় দাঁড়িয়েছিলাম, কে যেন বলতে বলতে যাই, মদিনার পথ ধরে রে, ও মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, খবর পাইছনি দিনের নবী উহুদের ময়দানে জিন্দা নাই। আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য নামাজ আদায় করব? যে নবীর মুখখান দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যদি ভিতরে ঈমান থাকে, যে নবীর চেহারা দেখলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বিবি রে বিদায় দে রে, বিদায় দে, দেখা হবে কাল জান্নাতে ওই মোড়ে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানেরা নবীজির পরে কাঁদেন, নবীর পরে মহব্বত করে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের গর্বে কোরআনে হাফেজ সন্তান দেন, বড় আলেম দেন, আমাদের মৃত্যুর পরে যেন সন্তান আমার জানাজা নামাজ পড়াইতে পারে। আল্লাহর কসম করে বলি, কোন ভাড়াটি ইমাম যখন আপনার বাবা মার জন্য দোয়া করবে, দেখেন 10 মিনিট বাহানা করার পরে পানি আসবে, আর আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে যাই মাত্র আপনি হাত তুলবেন, অমনি ঢাক করে কান্না আসবে। আরে আমার আব্বা, আরে আমার মা, আরে আমার আব্বা, আরে আমার মা। বন্ধুরা রে, হযরতে হামজালার বিবি কাঁদে, স্বামী গো আপনি না পাক, গোসল না করে জিহাদের ময়দানে যাবেন না। হামজালা বারবার দৌড়ার বলে, আল্লাহ উহুদের ময়দানে নবী নাই, আমি হামজালা বিবিকে নিয়ে ফুর্তি করে আনন্দ করি, আমার গোসল ফরজ হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, হামজালা রে আমার নবী ময়দানে নবীর রক্ত লাল হয়ে যায়, আর তুমি ময়দানে কেন যাও না? আয় আল্লাহ
আমি হানজালা, ওই আমার নবী কই, কই আমার নবী কই। নবী নবী বলে হানজালা, উহুদের ময়দান মদিনা থেকে উত্তর দিকে 2.5 কিলোমিটার পথ। হানজালা তলোয়ার আর ঢাল নিয়ে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে যখন যুদ্ধের ময়দানে জিহাদের মধ্যে ময়দানে ঢুকে যায়, আবু সুফিয়ান বলে কে রে? নবীর আশেক নতুন করে ময়দানে জয়েন দিয়েছে, অংশগ্রহণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ে দেখলাম অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামের আসামি বানায় পাঠাইছে। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। বুঝেন না? হাসিনার নৌকা না, নবীজির আদর্শের নৌকা। সকলে বলে সুবহানাল্লাহ। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব পার? ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। বলেন সুবহানাল্লাহ। সঙ্গীত বেশি হলে আলোচনা কম হবে, অন্যদিন হবে। কি বলেন? কিবা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। আজকে দেখেন নবীর ঘটনা শুনছেন যারা, তাদের কি পয়লা বৈশাখী আজকে আছে? রাস্তায় যখন যশোর হই সুখনগর হই যখন আসছি, আমার এলাকায় দেখছি এই মুসলমানদের দলে ঢুকিছে হিন্দুরা। ঢুকি একতারা দোতারা সেতারা তবলা বাজাচ্ছে আর পয়লা বৈশাখী বলি আমার ওদের সাথে মুসলমান করা জোয়া লেগে গেছে। মুসলমান পয়লা বৈশাখের দিন নফল নামাজ দ্বারা আল্লাহকে খুশি করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজকে আপনারাই মুসলমান, তার প্রমাণ আজকের মাহফিলের দ্বারাই প্রমাণ। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আপনাদেরকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা চাই না প্রতি পয়লা বৈশাখের দিন এই জায়গায় মাহফিল হয়। কে কে চান একটু হাত তুলি দেখাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর মুজাহিদদেরকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা। বাবারা, নবীজির আমলে আমাদের যদি জন্ম হতো, বলেন তো বাবা, উহুদের ময়দানে সবাই আমরা সৈনিকের দায়িত্ব পালন করতাম কিনা? আব্বা জানেরা, আবু সুফিয়ান দূর থেকে অর্ডার করে দিল বেঈমান, তখন কলেমা পড়ে নাই, নবীর সাহাবী হয় নাই। কে মুসলমান ময়দান দখল করেছে, মারতে মারতে অনেক কাফের সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পেছন থেকে আক্রমণ করো, আঘাত করো করে নবীর বন্ধুকে, নবীর সৈনিককে দুনিয়া থেকে বিদায় করে দাও। পেছন থেকে আঘাত করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পেছন থেকে আঘাত করে যখন শহীদ করে দেওয়া হলো, বাবা নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলতে যাই 12টা পার হয়ে যাবে, তবু কিছু বলবো যদি আপনারা অনুমতি দেন। কথা বলি বাপ। এ আমার যুবক ভাইরা, যুদ্ধর ময়দান যখন শেষ হয়েছে, নবী আমার কান্দে, নবী আমার কান্দে, আলী কান্দে। একজন এসে বলে, আলী রে আর কাঁদিস না, উহুদের ময়দানে দিনের নবী নাই নাই, আহারে মিথ্যে গুজব, আল্লাহর হাবিব উহুদের ময়দানে জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। আলী বলে, কই আমার নবী মুহাম্মদ, কই আমার দয়ার নবী মুহাম্মদ। কারণ মুসলমানদের ভিতরে, পুরুষের ভিতরে সবার আগে অন্য মানুষের কাছে আমার নবী কলেমার দাওয়াত দিয়েছে। আর 8.5 বছর বয়সে আলী নবীর কাছ থেকে কলেমার দাওয়াত চেয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী নবী কদমে যে কান্দে নবী গো, আমার নবী বলে, আলী বেঈমানেরা পাথর মেরে আমার দুখানা দান মুবারক শহীদ করে দিয়েছে। আলী তলোয়ারের আঘাত করার কারণে লোহার হেলমেট ঢুকে আমার মাথার ভিতরে বড় বড় 2টা অংশে ঢুকে গিয়েছে। আলী পারবি, আমি এতিম মানুষ, আমার আব্বা নাই, আমার মা নাই।
আলী পারবি রে, লোহার হেলমেটের যন্ত্রণা নবী আমি সইতে পারি না, কামড় মারিয়া লোহার হেলমেট আমার কপাল থেকে বাহির করে দিতে। বাবা একজন সাহাবী বলে, আলী রসুল নাই, রসুল নাই। এই খবর শোনার কারণে অনেক রক্ত, অনেক ঘাম, অনেক চোখের পানি আপনার ঝরেছে। আলী অধিক কান্নার কারণে আপনার গায়ে বল কমে গিয়েছে। না না না, আমাকে অনুমতি দেন, আমি কামড় মারিয়া আমার নবীর মাথা থেকে লোয়ার হেলমেটের অংশ টেনে বাহির করে দেব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এই মজলিসে আমার নবী থাকতেন, একটা মানুষ বসে থাকতে পারতাম। কথা বলেন, নবীকে যদি পাই আমাকে জান্নাত লাগবে। কথা বলেন, আমার নবীকে যদি পাই আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই না, আমরা চাই একমাত্র আমার হাবিবকে, কারণ হাবিবের জন্য তামাম জাহান পয়দা। সকলে বলি সুবহানাল্লাহ। আব্বা জানেরা, একজন সাহাবী কামড় মারিয়া যখন লোহার হেলমেট যখন কামড় মেরে টানতে যায়, সাহাবী বলে প্রথম কামড়ে যদি লোহার হেলমেট বাহির করতে না পারি আমার নবীর কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। জোরে যখন কামড় মেরে টান দিয়েছে, লোহার কোড়া বাহির হয়েছে, সাথে সাথে সাহাবীর আহারে দাঁত ভেঙে গিয়েছে। রহমতের নবী কান্দে, এ সাহাবী কি জানো ভেঙে গিয়েছে, আমি শব্দ শুনতে পাইলাম। সাহাবী বলে, নবীর কাছে যদি প্রকাশ করি আমার দাঁত ভেঙে গেছে, আল্লাহর নবী আরো কষ্ট পাবে। নবীর গায়ের রক্ত উহুদের ময়দান লাল হয়ে গিয়েছে। নবীর সাহাবী হযরতে নবীর মুহাদ্দিস সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরত ইবনে সানানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গায়ের রক্তগুলো সেটে সেটে সব পান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলে, সাহাবী রে, উহুদের ময়দানে আমার গায়ের রক্ত পান করলি না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহান। আব্বাজান সমস্ত 70 জন শহীদ যারা সবাই কাতারে কাতারে শুয়ে আছে। নবী আমার বলে, আবু বকর রে, এই লাশটা কার রে? এই লাশের দিকে তাকাইলে যেন আমার কলিজা ছটফট করে করে কাঁপে। এই লাশটা ছিলেন কার লাশ বলেন? আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, নবী গো আপনি কাঁদবেন না, আপনার চাচা যার বুকে মাথা দিলে আপনি আব্বার পিপাসা মিটাইতেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। নবী বলে, আবু বকর চাদরখানা একটু উন্মুক্ত করবা, আমার শহীদ চাচার মুখখান একটা আমি দেখতেছি। আবু বকর বলে, নবী গো চাচার মুখ দেখাই কোনো আপত্তি নাই, কিন্তু চাচার দেখলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ চাচার মুখখান ছিঁড়ে কলিজা টেনে বাহির করে চাবিয়ে চাবিয়ে হিন্দা মহিলা আপনার শাশুড়ি আম্মা উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছে। নবীজি চাদরখানা খোলা করে উন্মুক্ত করে চাচার বুকে মাথা দিয়ে নবী কান্দে, চাচা গো উহুদের ময়দানে আজ থেকে আপনাকে চিরজন্মের মতন হারিয়ে ফেললাম। নবী আমার বলে, সাহাবীরা তোমরা জানো আমার চাচা আমার মারির প্রতিশোধ নেওয়ার জন্য বেঈমান আবু জেহেলের দরজায় যে যখন দাঁড়িয়েছিল, আমি কেঁদে কেঁদে বলেছিলাম, চাচা গো যদি কলেমার মালাখানি হারে গলায় পড়েন আবু জেহেলের মারির প্রতিশোধ লাগবে না, কলেমা যদি মালা গলায় পড়েন আমি মুহাম্মদ ওই দিন আপনার পরে খুশি হয়ে যাব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। চাচা লাশ দেখি নবীজির কান্না কেউ থামাতে পারে না। বলেন সুবহানাল্লাহ।
নবী বলেন, সাহাবীরা রে, সমস্ত আমার শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করা হোক। কিন্তু হযরতে হানজালা শরীর তো নাপাক, কথা বোঝেন না? কষ্ট হচ্ছে বাপ। হযরতে হানজালার শরীর তো নাপাক। আম্মা জানরা কিছু আসছে, ইনশাআল্লাহ আইছে কিছু। এ আমার আম্মা জানেরা, হযরতে হানজালার স্ত্রী এলোকে সে উহুদের ময়দানে হাজির। ও নবী, সবাইকে বিনা গোসলে দাফন করবেন, আমার স্বামী না পাক, আমার স্বামীকে গোসল বাদে দাফন করবেন না। সুবহানাল্লাহ। নবী আমার বলে, মা গো, কে আপনার স্বামী, তার নাম কি, কে আপনার পরিচয়? মহিলা বলে, নবী গো, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। নবী গো, নবী বলে, ও মা, আমার হানজালা তো বাড়ি ছিল, হানজালাকে উহুদের ময়দানে আসতে নিষেধ করেছিলাম। হানজালার বিবি কান্দে, নবী গো, ফরজ গোসলের জন্য আপনার প্রিয় সাহাবী গোসলের জন্য পানির কিনারায় দাঁড়িয়েছে। কে যেন রে মদিনার পথ ধরে বলতে বলতে গিয়েছিল, মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, কার জন্য বেঁচে থাকবা? উহুদের ময়দানে পূর্ণিমার চাঁদ বুঝি ডুবে গিয়েছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়, জাহান্নাম ডরি না। চাই খালি আমরা কাকে? কথা বলেন, কাকে চাই? রাসূলকে চাই। বাবা, দাড়ি লম্বা করো, তাহাজ্জুদ পড়ো, চোখের পানি ফেলি কাঁদো, আল্লাহর রহমত হবে বাংলার জমিনে, ইসলাম জিন্দা হবে। সকলে বলে ইনশাআল্লাহ। চোখে পানি নেই, তাহাজ্জুদ নেই, আওয়াবিন নেই, জিকির নেই, নবীর নামে দুরুদ নেই, চোখে পানি নেই, শুকনো ইবাদত দ্বারা ময়দান দখল করা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে না। আব্বাজান আসছে, ছোট্ট আকারের ঘটনা শেষ করি, আমি বিদায় নেব। সকল বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর রে, কই রে আমার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করে বাহির করো, আমার হানজালা নাপাক, বিনা গোসলে হানজালার দাফন কাফন করা যাবে না। আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল, যা 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 উহুদে যা, আমার বন্ধুকে বলে দাও রে জিবরাইল, যে হানজালা আমার বন্ধুর মহব্বতের কারণে, আমার বন্ধু ভালোবাসার কারণে ফরজ গোসলের কথা ভুলে গেল, নতুন বিবির কথা ভুলে গেল রে। আমার ওই বন্ধুর প্রেমে পাগল হওয়ার কারণে হানজালার দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল হবে না, হানজালার গোসল হয়েছে আহারে জান্নাতের বরকতে পানি দিয়ে রহমতের ফেরেশতারা আসমানে ফেলে হানজালার গোসলের কাজ করে দিয়েছে। একজন সাহাবী বলেন, নবী আমার বলেন, সাহাবীরা রে, হানজালার গোসল লাগবে না, আমার মহব্বত থাকার কারণে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। হানজালার আমার হাবিবের পরে মহব্বত থাকার কারণে, আমার হাবিবের প্রেম হওয়ার কারণে, আমার নবীর আশিক হওয়ার কারণে হানজালার গোসলের কাজ আমি আল্লাহ ফেরেশতার দ্বারাই করে দিয়েছি। একজন সাহাবী কাঁদে আর বলে, আমি হানজালার লাশের পাশে যে পরীক্ষা করে দেখে
হানজালার দাড়ি বেবে চুল বেবে আহারে পানিগুলো হুদের জমিন স্পর্শ করতেছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার দাবি, হযরতে হানজালা যদি নবীর প্রেমিক হবার কারণে ফেরেশতা যদি তার জান্নাতে বরকতে পানি দিয়ে গোসল করাইতে পারে, অত ইজ্জত অত দাম আমরা পাবো না আমরা জানি। কিন্তু কিয়ামতের মাঠে যেদিন আপনার আমার নবী ইব্রাহিম নবী কাঁদবে ইয়া নফসি বলে, আদম নবী কাঁদবে, দাউদ নবী কাঁদবে, সুলাইমান নবী কাঁদবে, 2,24,000 নবী পয়গম্বর কাঁদবে, একজন মানুষ নিজের জন্য কাঁদবে না, কাঁদবে উম্মতের জন্য। ইয়া রব্বি ইয়া হাবলি ইয়া উম্মতি, সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জানেরা, মা একটু খেয়াল করো মা, আজকে তুমি শাশুড়ির ভাত দিতে চাও না। রাসূল বলেছে, দুনিয়ার নারীরা তোমরা যদি তোমার স্বামীর মঙ্গল কামনা করো, তোমার স্বামীর যদি সম্মান চাও, তোমার স্বামীর যদি দীর্ঘ হায়াত কামনা করো, তোমার স্বামীর পিতা মাতার সেবা করো, আল্লাহ তোমার স্বামীর ইজ্জত সমাজে বাড়িয়ে দিবে। আজকে তুমি ভাত দিচ্ছাও না, তুমি তোমার শাশুড়িরকে ভাত দাও না, গালাগালি করো, দেখতে পারো না, ইনশাল্লাহ আগামী দিন তোমার বৌমা তোমার ধরি গাছ কাটার বটি নিয়ে তাড়াবে। তরকার করা বটি আছে না, ওই বটি নিয়ে তাড়াবে। বৌমার শাশুড়ি নদীর কিনারায় গোসল করতে গিয়েছে, বৌমা বলতেছে, শাশুড়ি বলে, বৌমা রে আমার পিঠে বড় ময়লা, আমি গা কান মুক্ত করে দিলাম, একটু মেহেরবানি করে ডলা মেরে মেরে আমার পিঠখানা সুন্দর করে মেজে দাও। 5 মিনিট ওভার হয়েছে, বৌমা পিঠ ধুয়ে দেয় না, মেজে দেয় না। শাশুড়ি বলে, বৌমা এত দেরি করো কেন মা, লোক পিঠ দেখে ফেলবে, ব্যস্ত করে পিঠ পরিষ্কার করে মেজে ডলে দাও। বৌমা কাঁদে আর বলে, মা গো যতবার হাত কান দিয়ে পিঠ মাজতে যায়, হাত যেন অবশ হয়ে যায় আর পা যেন পিঠে উঠে যায়। শাশুড়ি বলে, মা আর দেরি করিস না মা, ব্যস্ত করে পিঠ যেতে লাথি মেরে দে মা। বৌমা বলে, কারণ কি বুঝলাম না মা। শাশুড়ি বলে, মা রে এই পা দিয়ে 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 আমার শাশুড়িকে লাথি মেরে 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 আমি হেতনে থেকে উঠোনে ফেলে দিয়েছি, তার কারণে মা হাত দ্বারা তোর পিঠে আমার হাত উঠবে না, তোর পা দিয়ে লাথি মার, গাতা বেড়া একটু শোধ হয়ে যায়। ও মা, স্বামীটা কনে দেইলে, আমার খুকার আব্বা খাবে, আমার খুকা খাবে, আমার খুকি খাবে, আর শ্বশুর শাশুড়ি কি ওরা ঘাস কাটবে। মা যত ভালো ভালো খাদ্য, মা এটা আপনার ছেলি খাবে, ছেলি খাই না, খাই বলে ছেলির বউ, ছেলির নামে নেয় সব তুলি তুলি ভালো ভালো গোস্ত মাছ নে সব ধনে আমার বৌমারা। ও মা, তোমরা যে শ্বশুর শাশুড়ির ফাঁকি দিয়ে স্বামীর নামে নাটক করি করি খাও, তোমাকে সামনের দিন আছে কি খাচ্ছাও দয়া করো। আর কি বলা যায়, বক্তা মানুষ কথা বোঝেন না। আপনাদের কাছে আমার দাবি, 2,24,000 নবী রসুল সবাই কাঁদতে কাঁদতে কবরে গেছে, গেছে না? নবীর স্ত্রীর মতন দামি মানুষ, খাদিজার মতন দামি মানুষ নারী জগতে কে কেউ আর হয়? আমার মা, সেও কবরের জন্য কেঁদেছে। নবী বলে, খাদিজা আমি সব সইতে পারি, কিন্তু যদি দেখি আপনি কবরের জন্য কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন, আপনি আমার রহমতের নবীর কাছে কাঁদেন, আমি তামাম পৃথিবীর বিনিময়ে খাদিজা আমি আপনার কান্না থামাইব। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। মা খাদিজার মতন এত মহব্বত পৃথিবীর কোন নারী আমার নবীকে দিতে পারছে? কথা বলেন। 2 জন স্বামীর ঘর ছেড়ে আর 3 জন সন্তান নিয়ে আমার মা খাদিজাতুল কুবরা নবীর চরণ দাসী হয়েছিলেন। মা বলেছিলেন, নবী গো 14টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় রাষ্ট্র হয়, তার থেকে একটু বড় মদিনা শরীফ, তার থেকে একটু বড় আমার নবীর দেশ সৌদি আরব। বলেন সুবহানাল্লাহ। ওই দেশের সব থেকে যিনি কোটি টাকার মালিক, সেই মালিকানা বানাইছিলেন আপনার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কথা বোঝা যায় না বাবা? এ আম্মা জানেরা,
নবী কেঁদেছিলেন আর বলেছিলেন, খাদিজা রে, সম্পদ এতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল, এখন এই সম্পদের মালিককে? মা খাদিজা বলছিলেন, নবী গো, সমস্ত সম্পত্তি আমি আপনার চরণ তলে দান করলাম, আর একটা আমার দাবি, আপনার চরণ দাস হিসেবে আমি খাদিজাকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। মা খাদিজার বয়স 65-র কাছে, নবীজির বয়স 50 বছর, 15 বছরের আগ-পাশ, দুনিয়ার হায়াত। বলেন সুবহানাল্লাহ। তিনজন দেখতে একই জায়গায় বসা, মা খাদিজাতুল কুবরা আর আমার নবী, মাঝখানে খাতুনে জান্নাত, 6 বছর বয়স। সব থেকে পৃথিবীর ভিতরে 3টে মানুষ দামি না? কথা বলেন। সব থেকে যে 3টে মানুষ পৃথিবীর ভিতরে দামি, তিনজন ব্যক্তি একই বিছানায় বসা, আমার রহমতের নবী, নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, আর খাতুনে জান্নাতের যিনি মা, যিনি আপনার আমার বড় আম্মা জান, যিনি শুয়ে আছেন সেই জান্নাতুল মুআল্লায়। যতবার আমার নবী মদিনা থেকে মক্কায় যেতেন, আমার মার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই কাঁদতেন, আল্লাহ, আমার খাদিজার মতন এত মহব্বত পৃথিবীর কোনো নারীর কাছ থেকে আমি পাই নাই। আল্লাহ, আমার খাদিজাকে তুমি জান্নাতের সবথেকে উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। হাসরের মাঠে মার জন্য যদি রাত্রির কাঁদেন, আল্লাহর কসম করে বলি, মা রাত্রির বেলায় আপনার মাথায় হাত কান বোলাই দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা কি মারা গেছে? কথা বলেন। খালি শরীয়তের আইনি মা পর্দার আড়ালে গেছে, কিন্তু মা আমার জিন্দা। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা বলেন, আব্বু গো, খেয়াল করেছেন 6 বছর বয়স আমার মা খাদিজাতুল কুবরা দেখেন কিসের জন্য কান্দে? নবী আমার বলে, খাদিজা, কি মনে ব্যথা গো, কিসের জন্য আপনি কান্দেন? খাদিজা বলে, নবী গো, আমার মনে বলে আর আমি বেশি দিন আপনার খেদমতে থাকতে পারবো না। ও নবী, আমার মন চাই যতদিন আপনি দুনিয়ায় থাকবেন, আমি খাদিজাতুল কুবরা আপনার চরণ দাসী হয়ে সেবা করব, খেদমত করব। নবী গো, শরীরের অবস্থা এত দুর্বল হয়েছে, আমার মন বলে আর আমি বেশি দিন আপনার পাশে থাকতে পারবো না। আমার আব্বা জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে, খাদিজা, আপনি কাঁদবেন না, আমি সব সইতে পারি, আপনার চোখের পানি সইতে পারি না। ও মা, স্বামী যদি বেলচাপড়ি মারে, মা, স্বামী যদি আপনার স্বাধীনতার বাইরে যায়, স্বামী যখন ভাত নিয়ে বসবে, তখন আপনি একটু বিনয় বিনয় কেন্দ্রে দেখেন, আহারে কঠিন হৃদয় হলো স্বামী আপনার বশ্যতা স্বীকার করবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান, এই দোয়া শিখে রাখেন। স্ত্রী হয়ে আপনার স্বামীকে ভাত দেওয়ার পরে স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না, স্বামীর মা তুলে বাপ তুলে গালি দেবেন না। স্বামীকে বলবেন, স্বামী গো, যদি জীবনে কোনো ভুল করে থাকি, আপনার আগে যদি মারা যায়, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করে দেবে। খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, মা গো, আপনি কিসের জন্য কাঁদেন? খাদিজা বলে, ফাতেমা রে, আমি যদি কবরে যাই, আমার রহমতের নবীকে কে পাহারা দিয়ে দিয়ে রাখবে? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বললেন, মা, আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না আপনার কাছে আজকে কথা দিলাম, মা, যেদিন আপনি এই মক্কায় থাকবেন না, এই দুনিয়ায় থাকবেন না, আমার এতিম বাবারে আমি মায়ের মতো আদর দিয়ে দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে পুরুষের সব থেকে 2জন মানুষ বেশি আপন হয়, একটা হলো মা আর একটা হলো মেয়ে সন্তান। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন বাবা, বাপের বিবাদ হলে মেয়ের মাথায় কাজ করে না, করে? বাবার আর মার যদি ঝগড়া বেঁধে যায়,
যাই মাই করি মেই বাপের সাপোর্টে চলি যায়। বলেন চিল্লাই সুবহানাল্লাহ। এইভাবে আমার রহমতের নবীর হাত কান ধরে মা খাদিজা ফাতেমার হাতে তুলে দিয়ে বলে, ফাতেমা রে, তুই তো জানি এ মক্কায় তোর বাবা মুহাম্মদ এতিম, তোর বাবার আব্বা নাই মা নাই। ও ফাতেমা রে, আমি চলে যাওয়ার সময় আমি তোর কাছে তোর বাবা মুহাম্মদ আমিনকে রেখে গেলাম। তুই মায়ের আদর দেবে আর তোর বাবার সব সময় খোঁজ নেবে, তোর বাবার গায়ে যেন কেউ কোনো কাটার আঘাত দিতে না পারে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যেদিন বিদায় হয়ে যাবেন, ওই দিন নবীর কাছে কাঁদে, নবী গো, আপনার কাছে ছোট্ট একটা দাবি। ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাবেন। নবী বলে, খাদিজা গো, আপনি কি ভেবেছেন আপনার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাফনের কাপড় কিনতে পারবো না? সুবহানাল্লাহ। খাদিজা বলে, নবী তা নয়, তা নয় ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাফনের কাপড় গায়ে লাগাবো না, আপনার গায়ের জুব্বা লাগাবো। যেদিন আপনার গায়ের জুব্বা পড়ে কবরে অন্ধকারময় কবরে ঘুমাবো, নবী গো, কবরের মাটি যদি আঘাত করতে চায়, আমি কবরের মাটির কাছে বলবো, কবরের মাটি রে, তাকিয়ে দেখ আমার গায়ে রহমতের নবীর গায়ের জুব্বা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটু স্লোগান দেন, একটু দোয়া, সংক্ষেপে দোয়া করেন, একটু স্লোগান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদর রিয়া বান্দা আল্লাহ বানাইয়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া, তোমারে রোজাই রইলাম পড়িয়া। আয় আল্লাহ, দেখতে দেখতে মাহে রমজান পেরিয়ে গেল। কত মানুষ ঈদের দিন আব্বার হাত কান ধরে ঈদগার মাঠে গিয়েছে। এমন এতিম সন্তান হাত তুলেছে, আব্বাকে বছরের দিনে নতুন কোন বস্ত্র কিনে দিতে পারে নাই। আজকে আপনার দরবারে দাবি, আল্লাহ, আজকের মাহফিলে যাদের আব্বা অন্ধকারময় কবরে ঘুমাই গেছেন, আল্লাহ আব্বার কবর মাফ করে দেন। আল্লাহ, কত মানুষ বাড়ি যে আব্বা বলে ডাকবে, আল্লাহ আমাদের মধ্যে এমন পাগল পাগলি হাত তুলেছে, আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবে না। এমন পাগলিরা হাত তুলেছে আল্লাহ, এমন যুবকেরা বৃদ্ধরা হাত তুলেছে আল্লাহ। ও মালিক রে, কার জানি মা দুনিয়ায় নাই, কার জানি মা দুনিয়ায় না। আল্লাহ, 10টা মাস পেটে থাকার কারণে মা পেট ভরে কোনোদিন খেতে পারে নাই, মা এক পালে কখনো ঘুমাইতে পারে না। বমি আর বমি করতে করতে মা নাজেহাল হয়েছিল। আল্লাহ, প্রসব বেদনার দিন মায়ের রক্ত ময়দান লাল হয়েছিল। আল্লাহ মালিক রে, মায়ের বুকের দুধ 30টি মাস শুষে শুষে পান করতে যাইয়া কত কামড় মায়ের বুকে লাগাই দিছি, কোনদিন মা গালে ঠাস করে চড় লাগাই দেয়। আয় আল্লাহ,
পৌষ মাস মাঘ মাসের শীতে ডানে প্রস্তাব করলে মা বামে ঘুমাই দিত আল্লাহ। জায়গা পাল্টাইতে পাল্টাইতে সারা জায়গা প্রস্রাবে ভিজা, মা ভিজা জায়গায় ঘুমাইয়া আমাদেরকে জাদু বলে চুমা দিয়ে মা বুকের পরে তুলে নিয়েছে। আল্লাহ আল্লাহ কার জানি মা জনমের মতন ঘুমাই গিয়েছে এই মাটির নিচে। আল্লাহ মার কবরখানা মাফ করে দেন। আয় আল্লাহ হিলফুল ফজলের আয় আল্লাহ সংগঠনের যুবক ভাইদের কাছে দাবি করে গেলাম এই পয়লা বৈশাখের দিন আল্লাহ আগামী বছর জনের থেকে বড় তাফসীর মাহফিল হয় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ কোন মায়ের সন্তান জান্নাতের বাগান সাজাইলো, বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে কবুল করে নেন। আমার পাগল জিল্লু মদিনায় যাবে আব্বা মাকে নিয়ে, আল্লাহ পাগলের মদিনা কবুল করে নেন। আল্লাহ ইমাম আশা আল্লাহ আমার বন্ধু আল্লাহ মাওলানা আব্দুল সাত্তার আয় আল্লাহ গত বছর খবর পাইছিলাম কিছুদিন আগে আল্লাহ আমার শ্বশুরের বন্ধু আমার বাবা মাওলানা জয়নাল আবেদিন অসুস্থ। আল্লাহ আপনার বন্ধু দীর্ঘ 36 বছর এই মসজিদের জুম্মার খতিব আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ উলামা হযরত স্টেজে ভরা ছোট্ট একটা দাবি আল্লাহ সাইদি সাহেবের জবানের কোরআনের বাণী বাংলার মুসলমানের শোনার বড় আগ্রহ ছিল। আল্লাহ দিন পরিবর্তন পাইলাম, বাতাস পরিবর্তন পাইলাম, আপনার বন্ধুকে আর পাইলাম না। আপনার বন্ধু সহ যত শহীদের মর্যাদা পেয়েছে আল্লাহ আপনার সমস্ত ইসলামী কর্মীদের শহীদি জিন্দেগি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ রক্তের বিনিময়ে আল্লাহ বাংলার জমিন ইসলামের পার্লামেন্ট কায়েম করেন। আল্লাহ আয় আল্লাহ বাংলার জমিনে কোরআন ও সুন্নাহের জিন্দেগি কায়েম করে দেন। আল্লাহ বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম তবলিগ সরমুনা সরসিনা ফুরফুরা টসি আল্লাহ কে কে জানি না, কিন্তু সবার তো কোরআন এক, সবার তো আল্লাহ এক, সবার তো নবী এক। আল্লাহ মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের খেদমতে ময়দানে আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলের জিন্দেগি কবুল করে নেন। আল্লাহ যেদিন মরণ বিছানায় ঘুমিয়ে যাব আল্লাহ দিনটা দিবেন পবিত্র জুমার দিন, আল্লাহ মাসটা দেবেন মাহে রমজান মাস, আল্লাহ খানায় কাবার দিকে মুখ কান ঘোরাই দিবেন আল্লাহ, আর জবানে তাইবের রক্ত মাখা কলেমা জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ।